চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত এখন অনেকটাই শান্ত। সতর্ক অবস্থায় রয়েছেন বিজিবি সদস্যরা। স্থানীয় কৃষকরা বলছেন, শনিবারের সংঘর্ষ ও হামলায় তাদের আনুমানিক ক্ষয়ক্ষতি 20 লাখ টাকার বেশি। সীমান্ত এলাকা ঘুরে আরো জানাচ্ছেন জুবায়ের সানি, ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের 177 নম্বর পিলার। কিছুটা দূরে পাহারায় দুজন বিএসএফ সদস্য, সতর্ক বিজিবি সদস্যরাও। পরিস্থিতি দেখে খুব স্বাভাবিক মনে হয়, তবে পিলারের বাংলাদেশ অংশের আম বাগানের দিকে তাকালে অবাক হবেন যে কেউ। বেশিরভাগ গাছই কাটা, ফসলের উপর যেন কিছুক্ষণ আগে ঝড় বয়ে গেছে। শনিবার ভারতের বেসামরিক নাগরিকরা বাংলাদেশ অংশের আম বাগান ও ফসলি জমিতে হামলা চালায়। প্রতিরোধে এগিয়ে আসেন বাংলাদেশিরাও। কাটা তার বেড়া দেয়া এই গন্ডগোল কখনো এই যে আপনার জনগণ ঘাস করা করেনি এই গন্ডগোল। ভারতের অন্যায়কে কোনদিন বরদাস্ত করেনি। আজকে তো আবার মানুষ একটা ভাবছে যে এই তো হয়তো এই এর মনোভাব তো আলাদা ভারতের কাজে আমরা তার কোনো কথা জবাব দিতে আমরা পিছপা নই। সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কৃষকরা। এই যেমন বৃদ্ধ আলতাফ হোসেন। সীমান্তের ঠিক পাশেই তার ক্ষেত, ক্ষয়ক্ষতি 50,000 টাকার মতো। তিন রশি দীর্ঘ ফাঁড় করে মনে করো ফসল বর্ডার পর্যন্ত 1 মাইল জায়গার ফসল পানি সবকে শেষ করে ফেলে দিয়েছে। আলতাফ হোসেনের মতো অনেক কৃষকই হয়েছেন ক্ষতিগ্রস্ত। ক্ষতির পরিমাণ 20 লাখ টাকার বেশি। ভারতের তো কোনো ক্ষতি হয় নাই, আমাদের বাংলাদেশের মোটামুটি 50 লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে। বিএসএফ বললো যে আপনারা আপনার জনগণ সরিয়ে নেন, আমরা আমাদেরকে সরিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে তারা ব্যাপক ক্ষতি করলো। বিজিবি বলছে সীমান্ত এখন শান্ত, চলছে সতর্ক নজরদারি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, সেই জন্য বিজিবির পাশাপাশি আমাদের এলাকার জনগণ এবং এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন, এখানকার মেম্বার সাহেবরা আছেন, সবাই আমরা একসাথে কাজ করব। সংঘর্ষ এড়াতে গ্রামবাসীরা যেন সীমান্তের কাছাকাছি না যায় সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। গতকালকে সীমান্ত সংঘাতের পর আজও উত্তেজনা ছড়াচ্ছে এই সীমান্ত। বিজিবির সতর্ক প্রহরা এবং সীমান্তের এই জমিতে কৃষকদের কাজ করতে না পারায় উদ্বেগ বাড়ছে আরো। কৃষকরা বলছেন তারা যেন দ্রুত তাদের জমিতে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করা হোক। জুবায়ের সানি, নিউজ 24, চাঁপাইনবাবগঞ্জ।